আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আবার আপনাদের সাথে আমার সেহরির একটা রান্নার ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করছি। এর জন্য মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। আর এই মাছটা একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়াই চুলোয় দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখনকার পেঁয়াজগুলো কেমন যেন সহজে লাল হতে চায় না, গলতে চায় না, নরম হতে চায় না। তো এই ক্ষেত্রে পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। পেঁয়াজ ভাজা হতে থাকুক, এই ফাঁকে মশলাটা গুলিয়ে নিই। আর এই মুহূর্তে আমি চুলার আঁচটা লোতে রেখেছি। এবার আমি এখানে সব মশলাগুলো দিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। আমার যারা নিয়মিত দর্শক আছেন তারা কিন্তু জানেন যে এইভাবে আমি প্রায় সময় রান্না করি, মানে মশলাটা পানির মধ্যে গুলিয়ে নিই। আর এই গুলিয়ে নেওয়ার কারণটা হচ্ছে যে মশলাটা খুব একটা সুন্দর কালার আসে, প্লাস অনেকটা বাটা মশলার ফ্লেভার আসে। মশলাটা যদি রান্নার 15-20 মিনিট বা আধা ঘন্টা আগে আপনি ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো হয়। তো আমি ইনস্ট্যান্টই করে নিয়েছি। অনেক সময় হাতে থাকলে আগে করে নিই। ম্যাক্সিমাম টাইম মনে থাকে না, আসলে মশলাটা গুলানোর কথা মনে থাকে না। তো আমার সবজি কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে দেওয়ার পরে আমি মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। আর উপর দিয়ে ধনিয়া পাতাটা ছড়িয়ে দিলাম। খুব অল্প পানি অ্যাড করেছি কারণ এই রান্নাটা পুরোপুরি মাখা মাখা ঝোলের হবে। তো মাছের মধ্যে যেন মশলাটা ভালোভাবে ঢোকে সেজন্য আমি একটু অল্প পানি দিয়েছি। ঝোলটা শুকিয়ে গেছে, আমাদের রান্নাটাও কমপ্লিট। এবার আমাদের খাওয়ার পালা। অনেকেই আছেন পাঙ্গাস মাছ একেবারে পছন্দ করেন না, কিন্তু আমি গরিব মানুষ, আমি পাঙ্গাস মাছ অ্যাফোর্ড করতে পারি। এবং হ্যাঁ, এটা বলতে আমার কোনো রকম দ্বিধা নেই যে হ্যাঁ, আমি পাঙ্গাস মাছ পছন্দ করি এবং এটা আমার খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।